সম্মানিত শিক্ষক শিক্ষিকা, অতিথিবৃন্দ এবং আমার দুঃখিত পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের জীবনের সবচেয়ে বড় রহস্যের কথা, পরীক্ষার আগের রাত। এটা এমন একটা সময় যখন আমাদের মনে হয় ইস আগের থেকে পড়ে রাখলে ভালো হতো, কিন্তু তখন তো আমরা খুব ব্যস্ত ছিলাম। কেউ ঘুমাতে ব্যস্ত ছিলাম, কেউ ফোন ঘাঁটতে ব্যস্ত ছিলাম, কেউ আবার সিনেমা দেখতে ব্যস্ত ছিলাম, কেউ কেউ তো আবার প্রেম করতেও ব্যস্ত ছিলাম। যাকগে, সেটা বড় কথা না। বড় কথা হলো পরীক্ষার আগের রাতে দু ধরনের মানুষ দেখা যায়। এক, যারা পড়াশোনা করে সব শেষ করে ফেলেছে, এরা মানুষ না ভাই, এরা এলিয়েন। মানে এত কম সময়ের মধ্যে সব পড়া শেষ করে ফেলা তো মানুষের কাজ না। আর দুই, যারা পড়া শুরুই করেন, যেমন আমি। মানে এরা সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয়, জীবন যোদ্ধা এরা। ভাই জো হোগা সকাল দেখা যায়গা। তারপর যখন আমরা পরীক্ষার আগের রাতে বইটা খুলি আর কোন রকমের প্রশ্ন দেখি, তখন ওই প্রশ্নটা দেখে আমাদের মনে হয় ও ভাই আমি তো এই প্রশ্নটার উত্তর জানি, কিন্তু সেই প্রশ্নটার উত্তর আর মাথা থেকে বেরোবে না। ভাই তুই ওই প্রশ্নটার উত্তর জানিস না, তুই ওটাকে কখনো চোখেই দেখিসনি, দেখবি কি করে, তুই তো বইটাই কখনো খুলিসনি। তারপরে আসে বাবা মায়ের পালা। এরা তোমাকে সেই রাতে আত্মবিশ্বাস জোগাতে আসবে তোমার ভিতরে, যে আমি জানি তুই পারবি। কিন্তু বিশ্বাস করো, ওই আত্মবিশ্বাস দিয়ে না ফিলোসফির লজিক করা যায় কিনা আমি জানি না। সবচেয়ে বড় কথা, পরীক্ষার হলে ঢোকার পর তুমি ভুলে যাবে তুমি কেন এসেছো। ভাই আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি। তখন হঠাৎ করে তোমার রুমে একজন স্যার আসবে, যে তোমার হাতে একটা প্রশ্নপত্র দেবে। সেই প্রশ্নপত্রটা দেখে তোমার মনে হবে এই প্রশ্নগুলো পৃথিবীর হতে পারে না, পৃথিবীর বাইরে থেকে এসেছে, অন্য কোনো গ্রহ থেকে এসেছে। সেটা তো মনে হবেই, কারণ কোনোদিন তো